এক সময় ঘন একটি বনে একটি সিংহ বাস করত। সিংহটি প্রত্যেক দিন নদীর তীরে শিকার করতে যেত। একদিন সিংহটি নদীর পাড় থেকে ফিরে আসার সময় পথে একটি শিয়ালকে দেখতে পায়। সিংহ শিয়ালটির কাছে পৌঁছানোর সাথে সাথে শিয়ালটি তার পায়ের কাছে শুয়ে পড়ে। এই দেখে সিংহ জিজ্ঞাসা করল, আরে ভাই, তুমি এটা কি করছো? শিয়ালটি বলল, আপনি হলেন বনের রাজা, আপনি অনেক মহান, আপনি আমাকে আপনার দাস করে নিন। আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমি আপনার সেবা করতে চাই। এর বিনিময়ে আপনার শিকারে যা অবশিষ্ট থাকবে সেটুকুই আমাকে আহারের জন্য দেবেন। সিংহ শিয়ালের সাথে একমত হয়ে তাকে দাস বানিয়ে নিল। এখন যখন সিংহ শিকারে যায়, শিয়ালও তার সাথে যেত। এইভাবে তারা একসাথে সময় কাটানোর ফলে তাদের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব গড়ে ওঠে। সিংহের শিকারের অবশিষ্ট মাংস খেয়ে শিয়াল খুব শক্তিশালী হয়ে ওঠে। একদিন শিয়াল সিংহকে বলল, এখন আমি তোমার মতো শক্তিশালী হয়ে গিয়েছি, তাই আজ আমি একটি হাতিকে শিকার করব। আর সে যখন মারা যাবে, আমি তাকে আহার করার পর যেটুকু অবশিষ্ট থাকবে আজ তুমি তা আহার করবে। সিংহ ভাবল হয়তো শিয়াল তার সাথে মজা করছে বা ঠাট্টা করছে। শিয়াল তার এই ক্ষমতার জন্য খুব গর্ববোধ করছিল। শিয়াল গাছে উঠে বসে হাতির জন্য অপেক্ষা করতে লাগে। সিংহ হাতির শক্তি জানত। সে শিয়ালকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু শিয়াল কিছুতেই বুঝতে চাইল না। ঠিক তখনই একটি হাতি সেই গাছের নিচ থেকে যেতে লাগছিল। তখনই শিয়াল হাতিটির উপরে ঝাঁপিয়ে পড়ল শিকার করার জন্য। কিন্তু শিয়াল সঠিক জায়গায় লাফ দিতে না পেরে হাতিটির পায়ের নিচে পড়ে যায় এবং হাতি যখন এগোতে লাগলো, শিয়ালটি পিষ্ট হয়ে গেল। এইভাবে বন্ধু সিংহের কথা না শুনে শিয়াল খুব ভুল করলো এবং শিয়ালটি প্রাণ হারালো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কী শিখলাম? যে আমাদের কখনোই কোনো বিষয় নিয়ে গর্ব করা উচিত নয় এবং আমাদের প্রকৃত বন্ধুকে ছোট বা হতাশা করা কখনোই উচিত নয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।